দর্শক, জ্বালানি তেলের আরও খবর জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসাইন কিরণ। কিরণ, জ্বালানি সংকটের কারণে স্পিডবোট চলছে না, এতে করে যাত্রীরা কিভাবে যাতায়াত করছেন এবং স্পিডবোট চালকরা এখন কি করছেন জানাবেন। জি ধন্যবাদ দিবা আপনাকে। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে সারা দেশে যে জ্বালানি তেলের সংকট বিরাজ করছে তার প্রভাব পড়ছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায়ও। আমি এখন আছি, এই মুহূর্তে আছি হাতিয়ার নলসিরা ঘাটে। এই ঘাট দিয়ে প্রতিদিন 7 থেকে 8,000 যাত্রী যাতায়াত করে থাকে মূল ভূখণ্ডে এবং জেলা শহর সহ বিভিন্ন জায়গায়। তবে এর 7-8,000 যাত্রীর মধ্যে অধিকাংশই মানুষের মূল বাহন হলো স্পিডবোট। অর্থাৎ সকাল 5টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত, কখনো কখনো আবহাওয়া ভালো থাকলে গভীর রাতেও এই স্পিডবোটে মানুষ জরুরি প্রয়োজনে মূল ভূখণ্ড থেকে জেলা সদর সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে। কিন্তু জ্বালানি তেলের সংকটের কারণে গত 20 দিন ধরে এই স্পিডবোটগুলা বন্ধ থাকায় এখানে প্রায় শতাধিক স্পিডবোটের চালক এবং সহকারীদের মধ্যে এক মানবেতর জীবনযাপন করছে। আমি কথা বলেছি স্পিডবোটের চালকদের সাথে, তারা আমাকে বলেছেন যে গত 20 দিন ধরে তারা বেকার সময় পার করছেন, ঘাটে অলস সময় পার করছেন। তাদের রুটি রোজগার না থাকার কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন, এক ধরনের কষ্টের মধ্যে তারা রয়েছেন। শুধু যে চালকরা তা না, এই স্পিডবোটের মালিকরা একই অবস্থা বিরাজ করছে। আমি কথা বলছি চালকদের সাথে, তারা বলছেন যে সরকারিভাবে যেসব ডিপো থেকে, বরিশালের ডিপো থেকে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার জন্য যেসব তেল বরাদ্দ আসেন তা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শুধু জরুরি পরিষেবা এবং কিছু মোটরসাইকেলে বিতরণ করা হয়, কিন্তু যাত্রীবাহী কোনো স্পিডবোটের জন্য কোনো তেল দেওয়া হয় না। এতে করে তারা মানবেতর জীবনযাপন করছেন। শুধু এই স্পিডবোট নয়, এই স্পিডবোট না চলার কারণে এখানকার মানুষের জীবনযাত্রা মনের মধ্যে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। আমি কথা বলছি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি আমাকে বলেছেন যে জ্বালানি তেলের প্রচুর সংকট রয়েছে, এর মধ্যে সরকারিভাবে ডিপো থেকে যে পরিমাণ তারা পান তা বিভিন্ন জরুরি পরিষেবা এবং যাত্রীবাহী মোটরসাইকেলের মাধ্যমে তারা বিতরণ করার পরে তা শেষ হয়ে যাচ্ছে। তবে এই বিতরণের সময়, এই বিক্রির সময় যেন কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় তা সরকারি কর্মকর্তার মাধ্যমে তা তদারকি করা হচ্ছে। তিনি আমাকে আরও জানিয়েছেন যে এই সংকটময় সময়ে কেউ যেন মজুত করতে না পারে জ্বালানি তেল, সেক্ষেত্রে তারা খুবই অভিযান পরিচালনা করছেন। ইতিমধ্যে গত এক সপ্তাহে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 4 জন ব্যবসায়ীকে 75,000 টাকা জরিমানা করছেন এবং তারা এই সংকট মুহূর্তে খুবই তৎপর রয়েছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে সর্বশেষ। ইবা, ধন্যবাদ আপনাকে।